ভাই আসসালামু আলাইকুম। চলে যাও একদম। আমি দেশের পরিচয় হচ্ছি ভাই। জি এই সবাই কাজ ভালো হয়নি, কাজ ভালো হয়নি, চলবে না, চলবে না, চলবে না, এই কাজ চলবে না। এই শিবগঞ্জ থেকে সারালি রসুনপুর যাওয়ার যে রাস্তা, পাকা রাস্তা, এই পাকা রাস্তা করণের কাজ চলছে। তো এখানে ডব্লিউবিএম যখন করা হয়, সেখানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে জোরপূর্বক ডব্লিউবিএমটা করা হয়, এলাকার মানুষ বাধা দেয়, তারপর তারা মানেনি। এখানে 3 নম্বর এবং ভাটার যে অবশিষ্ট বর্জ্যগুলো পড়ে থাকে ওগুলো আনে রাস্তায় দেওয়া হয়েছে। এটা পিছিয়ে ডব্লিউবিএমের কাজ করা হয়েছে। এলাকার মানুষ গত পরশুদিন যখন কার্পেটিং করার জন্য ঠিকাদার আসে, তখন এলাকার মানুষ বাধা করছে যে ডব্লিউবিএমের কাজ ভালো হয়নি, সুতরাং আবার ডব্লিউবিএমের কাজ করতে হবে, তারপরে কার্পেটিং করতে হবে। তো ইঞ্জিনিয়ারগুলা কী জানি কারণ বুঝতে পারলাম, তারা ওই ফিসিসদের পক্ষ হয়ে রাস্তায় কার্পেটিং করার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তখন এলাকার মানুষ তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে তারা অন্যায়ভাবে এই এলাকার মানুষের উপর মামলা অথবা অভিযোগ থানায় আনয়ন করে, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা। আমি আপনার সাংবাদিকবৃন্দের আপনার অবহিত করার জন্য জানাতে চাই যে আপনি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, সেখানে সামনে যে রাস্তাটি সামান্য করে গর্ত করে দেখানো হয়েছে ডব্লিউবিএমটা, আপনি তার অবস্থা দেখুন। এখানে কি কোনো ইট আছে? ভাটা যেটা বর্জ্য পড়ে থাকে, ভাটা যেটা অবশিষ্ট পড়ে থাকে, ওইটা এখানে ট্রাকে করে আনে ফেলা হয়েছে এবং পিছিয়ে দেওয়া হয়েছে, যেটা মোটেই ডব্লিউবিএম হয়নি। তাই আমি যথাযথ কর্তৃপক্ষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা এলজিডির বিভিন্ন পর্যায়ের কর্মরত রয়েছেন, সেই অফিসার কর্মবৃন্দকে জানাতে চাই, তাদের নিয়ম অনুযায়ী এই রাস্তার কাজ যদি না হয়ে থাকে, তারা যেন অতি সত্বর এটার ব্যবস্থা নেয় এবং ব্যবস্থামূলক এই রাস্তার আবার পুনর্নির্মাণের ব্যবস্থা করে। নতুবা তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা প্রয়োজনে এলজিডি ভবন ঢাকা এবং প্রয়োজনে এলজিডি উপদেষ্টা যিনি বর্তমানে রয়েছেন তার শরণাপন্ন হব এবং ইনশাল্লাহ এটা শেষ দেখে ছাড়বো। এবং এটার আমরা আপনাদের মধ্যে আশা রাখি এই রাস্তার জন্য পুনর্নির্মাণের কাজ করা হয়। এই রাস্তা এই কাজ এই বাড়ি ফেলে দিয়ে অথবা এর উপর নতুন করে আবার ডব্লিউবিএম করে যেন রাস্তার কাজ পুনর্বার করা হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ও মিডিয়া বৃন্দ, আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি জানাতে চাচ্ছি, এই 10 নম্বর জামালপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে শিবগঞ্জ থেকে অর্থাৎ সারালি টু রসুলপুর যে পাকা কাজ হয়েছে, এই পাকা কাজে যে ডব্লিউবিএম, এখানে কোনো ইট দেওয়া হয় নাই, এখানে সম্পূর্ণ মাটি। এই যে আমার হাতে এই মাটিগুলো ধরলেই ভেঙে যায়, এই যে এই হলো অবস্থা। এরই প্রেক্ষিতে গত 8 তারিখে এলজিডির কিছু প্রকৌশলী এবং ঠিকাদার কাজ করতে আসলে স্থানীয় জনগণ এই বিষয়টাকে বাধা দেয় যে এই অবস্থায় যদি কাজ হয় এই রাস্তা টিকবে না, আপনারা আপনাদের ম্যানুয়াল মতো আমাদের কাজ করে দেন। আসলে প্রকৃতপক্ষে এখানে কোনো ইট নাই। ইটের ভাটায় যে ডাস্টগুলো ফেলে দেয় সেগুলো আনে এখানে রাস্তায় কাজ করছে। এই বাধা করার কারণে তারা ঠেকানোর জন্য এই যে আওয়ামী লীগের দোসর যারা আগেই কাজ করেছে ক্ষমতার অপব্যবহার করে, তারা এলজিডির প্রকৌশলীদের কাছে আতাত করে যোগাযোগ করে পক্ষ নিয়ে মিথ্যা মামলা করেছে আরো, যে তাদের গায়ে আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই কাজ যাতে ভালো হয় এই জন্য স্থানীয়বাসী, কারণ স্থানীয় এলাকার লোকজন এই রাস্তায় যাতায়াত করবে, তারা তাদের কাজকে ভালোভাবে পেতে চায়।
এর জন্য বাধা করেছে, এর জন্য মিথ্যা মামলা করেছে। আর আদত ঊর্ধ্বতম আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই এবং দেশবাসীর কাছে জানাতে চাই, রাস্তার যে কাজ, সেই কাজ যেন নিয়ম মোতাবেক সুষ্ঠু শৃঙ্খলাভাবে হয়। এটুকুই আমার বক্তব্য। একজন বলেন। এখানে কোনো 1 নাম্বার ইট নাই, 4 নাম্বার ইট, 4 নাম্বার সব 4 নাম্বার। এই 4 নাম্বার ইট দিয়ে জোরে বলবেন। আমি জনসাধারণকে নিয়ে আমি এখানে আসছিলাম। ওই যে ছাত্রলীগ, যুবলীগ, এরা 18 সালে এই আস্থার ভিত্তি করে পায়, কাজটা পায়। তখন এরা কিছুদিন আগে আমরা এই আবিষ ফেলার জন্য আমরা বাধা করছিলাম, তখন আমাদেরকে পুলিশ দিয়ে ধাওয়া করে ভাগায় দিছে। এখনো কাজ করতেছে। পরশুদিন আসছিল, এই পরশুদিন আসা বাধা দেওয়ার কারণেই আমাদের সবাই চড়া আমাদেরকে ধরে নিয়ে যাবে, ইয়া করবে, মানে বিভিন্ন সাইডে আমাদেরকে হুমকি এখনো হুমকি দিচ্ছে। ওই যে কোন ইঞ্জিনিয়ার আসছিল, ওরা সাধারণ মানুষের পর খেপে যাচ্ছে। আর 2 গাড়ি মাল ছানে নিয়ে আসে, ওখান থেকে দূর থেকে 2 গাড়ি মাল ছানে নিয়ে আসছে, পিকেটিং আনে। ওরা খুব খারাপ ব্যবহার করতেছে আমাদের সাথে। আপনারা চান কি? আমরা এখানে চাই যে জনগণ যেন ভালো বেড়াইতে পারে, আর ভালো দিয়ে করতে পারে। আর এই যে আমি একটা ওয়ার্ডের সভাপতি, আমি তো এই কাজটা দিতে পারি না। দেখেন তো ভাই, কি আছে এটা, বালু নাকি এগুলা মাটি? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ভালোভাবে কাজ করতে চাই এবং যেন ভালোভাবে কাজ করে, আমার এটা দাবি। আর আমার মিথ্যা বালাপ দিয়ে একটা মামলা করছে, এটা আমি বিচার চাই। আমার নাম নুরুল আলম। ছাড়ার কে ইঞ্জিনিয়ার কি এভাবে কথা বলে? আসলে ওরা ইঞ্জিনিয়ার না, ওগুলা টাকার জোরে ওগুলা সব এক নিয়ন্ত্রণে চলে আসছে। আচ্ছা, আপনাদের ওই যে ইঞ্জিনিয়ার যে নাম জানা নাই। যে অভিযোগ দিছে তার নাম কি? আমি তো একা ভাই, ওখানে কয়েকটা জন এলডিবি থেকে করছে, আর আমাদের ছাত্রলীগ, যুবলীগ এই দুজনে সহকারী করে যে যারা কাজটা পাচ্ছে। রেজু কোথায়? ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে কোনো ইট নাই, সব শুধু মাটি। আমরা এভাবে রাস্তা চাই না। আমরা যদি রাস্তা চাই তাহলে আমরা সুষ্ঠুভাবে ঠিকঠাক ইট দিয়ে খুব ভালো করে রাস্তা চাই, যেন আমাদের রাস্তা যেন নষ্ট না হয়, আমাদের রাস্তা যেন কোনো সমস্যা না হয়। আমরা যদি রাস্তা যদি সত্যিকার বানাতে হয় তাহলে ঠিকঠাক করে বানাতে হবে। এভাবে পচা মাল দিয়ে আমরা রাস্তা চাই না। খারালিতে কাজ চলতেছে রাস্তা, এখানে রাস্তা পুরা রাবিশ দিয়ে কাজ করতেছে। এখানে আমরা এভাবে রাস্তা চাই না। রাস্তা করলে ভালোভাবে করতে হবে, যেন মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে। প্রায় 4-5 বছর ধরে এবার দিয়ে মানুষ হাঁটা চলাফেরা করতেছে, বাট কাদো দিয়ে রাস্তা পার হয়ে কেউ বাচ্চাগুলো স্কুল যেতে পারে না, সেই জন্য তাদের কষ্ট হচ্ছে। এখন যে কাজ শুরু হয়েছে, সব মাটি জাতীয় ইট দিয়ে কাজ শুরু করতেছে। এভাবে আমরা রাস্তা চাই না। দেখতেছি এভাবে খালা খন্দ হয়েছিল। ও আমাদের এটা বাপ দাদা থেকে যারা চলে গেছে তাদের অনেক দিনের প্রত্যাশা ছিল এই রাস্তাটা হওয়ার জন্য। তো মানে কাঙ্ক্ষিতভাবে যে রাস্তার কাজ শুরু হইলো, তা আমরা মনে করছিলাম রাস্তাটা হয়তো ভালোভাবে হবে, কিন্তু এত নিম্নমানের মানে যেটা রাবিশ বলে আর কি, গড়িয়া ইট বলে, সেই ইট দিয়ে কাজ করছে। আপনারাও দেখতেছেন এগুলা। এইভাবে যদি এই রাস্তাটা অত্যন্ত জনবহুল একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের পার্শ্ববর্তী কলেজ আছে, শিবগঞ্জ ডিগ্রি কলেজ এবং সারালি হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, একটা কমিউনিটি ক্লিনিক, এবং উভয় পাশে মানুষ যারা কান্দর বা এই যে কৃষিকাজের সাথে লিপ্ত, বিভিন্ন গাড়ি ঘোড়া ট্রাক্টর যাওয়া হয়, বা সামনে 2টা কলেজ স্টোর আছে, আলু। আমরা এই রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা করি, এবং শিবগঞ্জের বাজার। কিন্তু রাস্তা যদি এই এত নিম্নমানের সামগ্রী দিয়ে, এখানে দরকার ছিল পিকিট, কিন্তু এখানে যেটা দেওয়া আছে গড়িয়া ইট।
এগুলা দিয়ে ওই যে বর্ষাকালে কাদা হয়, এগুলা তো এর চাইতে ভালো মাল দেওয়া হয়, কিন্তু এত নিম্নমানের মাল দেওয়াতে এটা হয়তো 2-3 মাসে টিকবে না। আবার যারা স্কুল কলেজের স্টুডেন্ট তাদের যাইতে অত্যন্ত কষ্ট হবে। আমি চাই আপনি যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা যেন এটার দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেয় এবং পুনরায় যেন এটার আবার খনন করে রাস্তাটা যেন মানে সচল যেভাবে হয় সঠিক নিয়মে, আপনাদের যেটা এলজিআইডি যে নিয়ম আছে সেই নিয়মতান্ত্রিক অনুযায়ী যেভাবে বাজেট দেখানো হয়েছে যে সেই প্রক্রিয়া যেন রাস্তাটা হয়, আমি এই আশা ব্যক্ত করি। আল্লাহ হাফেজ। একটা সেন্টার আছে, শিশুকাল থেকে রাস্তাটা চলাফেরা করি, মানে শিশুকাল থেকে করি, এখনও করছি, আল্লাহ বাঁচা রাখছে। কিন্তু এই রাস্তাটা 2-3 বছর খনক করা আছে, যখন একটু কাজ হলো তো শব্দ করায় পাশে একটা সেন্টার, এই পাশে 2টা কলেজ, তারপর 2টা আলু কলেজ স্টোর, তারপর 3-4টা স্কুল আছে কাছেই। এই রাস্তাতে খুব চলাচল, কিন্তু রাস্তা কাজের ভালো হয় না, সব ঘরে কাজ হচ্ছে। ঠিক আছে, ঠিক। ভালো